মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ঠিক তার কয়েকদিন পরে আপনাদের মনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী সাম্যকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটি শুধু ঢাকাতেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা যিনি জুলাই এবং আগস্টের একদম উত্তাল নেতৃত্ব দিয়েছেন, সম্মুখ সারিতে একটি অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ যেটি আজকে গত কয়েকদিন আগে আমাদের সহযোদ্ধা জোবায়ের হোসেন একই কায়দায় ছুরিকাঘাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং আমরা বারবারই আসলে যেটি বলছি, যে সংগঠনের 142 জন নেতাকর্মী খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা শহীদ হয়েছেন জুলাই এবং আগস্টে, সেই সংগঠনের নেতাকর্মীদেরকে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়েও ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটি খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা বলে আমরা মনে করি। এবং আমরা পারভেজ হত্যাকাণ্ডের পরেও আমরা দেখেছি প্রশাসন শুরুতে এক ধরনের গড়িমসি করেছে যে আসামিদের অথবা বিচার প্রক্রিয়াকে দ্রুত অগ্রগতি করার জন্য প্রশাসনের আমরা খুব বেশি অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তারপরও ছাত্রদলের পক্ষ থেকে বারবার আন্দোলন করে বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত করা যায়, সেজন্য আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা কিন্তু গ্রহণ করেছি। এরপর আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি হয়েছে। আমরা শুরু থেকে এখনো পর্যন্ত আমরা যেটি মনে করি সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ভূমিকা পালন করা উচিত ছিল সেরকম ভূমিকা পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারপরে জোবায়ের হোসেনের এই হত্যাকাণ্ড এবং তার তদন্তের বিষয়ে এখন অনেকেই অনেকভাবে কথা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পুরো পরিবারের পক্ষ থেকে প্রকৃত আসামি গ্রেপ্তার করতে হবে এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার ব্যতীত যদি অন্যকে গ্রেপ্তার হয় তাহলে জোবায়ের হোসেনের আসলে আত্মা কখনো শান্তি পাবে না। কোনো নিরপরাধ কোনো ব্যক্তিকে আমরা চাই না যে এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, অথবা কেউ যদি প্রকৃত আসামি হয় তাকে যদি কোনো কিছুর উপায়ে তার নামটি যদি সেখান থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা মনে করি এটি কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে না। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক আপনারা উপস্থিত রয়েছেন। আমরা মনে করি যে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবায়ের শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, একই সাথে আপনাদের তুল্য শিক্ষার্থী। সেজন্য আপনারা আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে আপনারা বিচার প্রক্রিয়া, গ্রেপ্তার, তদন্ত পুরো বিষয়টি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শক্তভাবে মনিটরিং করে সে বিষয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের নিকট উদাত্ত আহ্বান থাকবে। এবং আপনারা অনেকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অনেক বেশি আসলে কষ্টসাধ্য। এবং আপনারা অনেকেই জানেন যে জোবায়ের হোসেন উনি পড়াশোনা করেছেন নোয়াখালী সুবর্ণচরে। আপনারা অনেকে জানেন যে এটি অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা, আমার নিজেরও বাড়ি নোয়াখালী সুবর্ণচরে। এখান থেকে পড়াশোনা করে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয়ের এরকম একটি বড় সাবজেক্টের পরিসংখ্যানের মতো পড়াশোনা করা, ভর্তি পরীক্ষার চান্স পাওয়া এটি কোনো একটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমি মনে করি এটা অনেক বিষয় পরিশ্রম করলে, অনেক বিষয় অধ্যবসায় করতে পারলে মানুষ এরকম একটি জায়গায় আসলে পড়তে পারে। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরকম একটি সাবজেক্টের শিক্ষার্থী হয়ে তাকে যেরকম অনাকাঙ্ক্ষিত এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, সেজন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
একদম হত্যাকাণ্ডের যেদিন হয়েছে সেই দিন এবং একই সাথে হাসিবুর রহমান হাসিবের যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এই দুইটি ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন হিসাবে আমরা কৃতজ্ঞতা পোষণ করছি যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে শিক্ষক সমিতি, রেজিস্ট্রার, ট্রেজারার স্যার সকলেই আমাদেরকে অপরিসীম সহযোগিতা করেছেন, আমাদের ছাত্রদলের পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও এরকম একটি দুঃখকালীন সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা একদম শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে ছিলেন। এই দুঃসময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে এটি প্রমাণ করেছেন যে গণতান্ত্রিক আমি একটি ছাত্র সংগঠনের কর্মী হিসাবে আমরা আপনাদের এই অপরিসীম ভূমিকায় আমরা আসলে গর্বিত বোধ করছি। পরিশেষে আমি বক্তব্য বাড়াবো না, অনেকে বক্তব্য রাখবেন। হাসিবুর রহমান হাসিব এবং জুবাইদ হোসেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে নয়, বরং আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে হাসিবুর রহমান হাসিব এবং জুবাইদ হোসেন আপনাদের পাশে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে। এবং আপনাদের এই দুটি ঘটনায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রচন্ডভাবে শোকাহত, মর্মাহত হয়েছেন। উনি ব্যক্তিগতভাবে অনেকবার খোঁজখবর নিয়েছেন এবং অচিরে আপনার সাথে উনি সরাসরি কথা বলবেন আমাদেরকে উনি বলেছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের প্রতি আমি পুনরায় কৃতজ্ঞতা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।